নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখানে নিয়েছি বেশ কিছু সবজি, বেগুন, আলু, লঙ্কা, মূলো, শিম, আর নিয়েছি এক আঁটি পালং শাক। আমি আজকে কলাইয়ের ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট করব। চলুন তাহলে সবজিগুলোকে আগে কেটে নিই। সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে আমি রান্নাটা করব। এই যে কলাইয়ের ডালের বড়ি এখানে রয়েছে কয়েকটা। সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক একই সাইজের লম্বা লম্বা করে সব সবজিগুলোকে কেটে নিতে হবে, তাহলে দেখতেও যেমন সুন্দর হবে আবার রান্না করতেও সুবিধা হবে। শিমগুলোকে দুটো ফালা করে দিয়েছি, বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মূলোগুলোকেও লম্বা করে কেটেছি, আলুগুলোকেও কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। এবার পালংটাকে কুচিয়ে নিয়েছি, খুব বেশি কুচায়নি, 2-3টে ফালা দিয়ে কেটে নিয়েছি। এটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। সবার শেষে আমি এটাকে ভিজিয়ে রাখবো একটুখানি লবণ দিয়ে, কারণ এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে পরে কিন্তু লবণের জন্য সেগুলো বেরিয়ে যাবে। তাই লবণ দিয়ে এটাকে আবার মিনিট 5-এর জন্য আমি ভিজিয়ে রাখবো। ততক্ষণে সবজিগুলোকে আমি ভেজে নেব। চলুন তাহলে সবজিগুলোকে ভেজে নেওয়া যাক বা রান্নাটাকে শুরু করে দেওয়া যাক। নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল, প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে, আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে বড়িগুলোকে সবগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে সেগুলোকে আবার তেল থেকে তুলে নিতে হবে। হয়ে গেছে বড়িগুলো ভেজে নেওয়া, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার যে তেলটা থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর সামান্য একটুখানি গোটা জিরে। এই ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো আমি একবারে সব দিয়ে দেব। আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা করে ভেজে নিতে পারেন। এর ফলে কি হবে বলুন তো, সময়টাও যেমন বেশি লাগবে, তেমনি সব সবজি ভাজতে তেলের পরিমাণটাও অনেকটা বেশি লাগবে। তাই যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে পারে কিন্তু রান্নাটা খুব ভালো হবে, কোনো রকম কোনো স্বাদের পরিবর্তন হবে না, বরং স্বাদটা আরও বাড়বে। তাহলে এইভাবেই আমরা রান্নাটা সেরে নেব। সবজিটাকে সব দিয়ে ভালো করে কষিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো একটুখানি সিদ্ধ হতে দেওয়ার জন্য। ভাপে সবজিটা প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। মিনিট 2-3 পর ঘুরে আসলাম, দেখুন সবজিটা কতটা নরম হয়ে গেছে। এইভাবেই নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিতে হবে। সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এইটুকু দিয়েই ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। এবার হলুদটা দিয়ে দিলাম, লবণটা আগে দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, জিরেটা বেশি দেবেন না, জিরেটার গন্ধটা একটু উগ্র তো, তাই জিরের পরিমাণটা একটু কম দেবেন। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম জিরের থেকে। এবার সব সবজিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করতে হবে না, এইভাবেই আস্তে আস্তে সবজিগুলো সব ভাজা হয়ে যাবে। সবজিগুলো যখন একদম নরম হয়ে যাবে আপনি দেখেই বুঝতে পারবেন, তখন এর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে রাখা পালংগুলো। পালংগুলো সব আমি একবারে দেব না, পরিমাণে যেহেতু অনেকটা রয়েছে, কিছুটা পালং দিয়ে তারপরে উল্টে নিচের সবজিগুলো ওপরে নিয়ে আসবো, আর ওপরের পালংগুলোকে নিচের দিকে নিয়ে যাব। যত তাপ পাবে পালংগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আস্তে আস্তে নরম হয়ে যাবে। যে কোনো শাকই একটুখানি গরম পেলে পারে সেগুলো স্বাভাবিকভাবেই নরম হয়ে যায়। দিলাম উল্টে,
এবার বাকি যে পালংগুলো আছে সেগুলো আমি ওপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব। সব পালংটা দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে শাকের পরিমাণটা কতটা পরিমাণে কমেছে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে সেখানে জলটা লাগছে না লাগছে না। যদি জল লাগে তাহলে সামান্য পরিমাণে জল দেবেন, যদি না লাগে তাহলে জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম ঢাকা। এবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন পালংটা কতটা পরিমাণে কমে গেছে। এবার এটাকে আবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। দেখুন নিচের দিকে কতটা জল বেরিয়ে গেছে। এইভাবেই জলটা কিন্তু পালং থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। আবার 2-3 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। বড়িগুলো ভাপে সব সিদ্ধ হয়ে যাবে। আবার 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সবজিটা সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে, বড়িগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি আস্তে আস্তে একটুখানি ভেঙে দেব। গোটা গোটা বড়ি না রেখে বড়িগুলোকে একটু টুকরো টুকরো করে দিলে পারে, তাহলে তরকারিটা কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগবে। সেই জন্য খুন্তির ডগা দিয়ে আস্তে আস্তে বড়িগুলো সব আমি এখানে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে বড়িগুলো ভেঙেও এর মধ্যে দিতে পারেন, আমি সেটা করিনি, গোটা বড়ি দিয়েছি। যেহেতু বড়িগুলো জলেই সিদ্ধ হয়ে যাবে সেই কারণে এগুলোকে আর ভাঙিনি। খুন্তি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে ভেঙে তারপরে এটাকে আবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলে পুরো রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেটুকু সামান্য জল রয়েছে সেটুকু আমি একটুখানি টানিয়ে নেব বা সেটাকে শুকিয়ে নেব, তাহলে পরেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এই রান্নাটা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন কতটা সুন্দর খেতে হয়। হয়ে গেছে রান্না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে। আর একটা অনুরোধ, যদি জানান কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আরও বেশি খুশি হব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন।